আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং এর সবচাইতে পপুলার কয়েকটা মোবাইলের মধ্যে স্যামসাং গ্যালাক্সি M31 ছিল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন। সো সেই স্যামসাং গ্যালাক্সি M31 এর সাকসেসর হিসাবে বর্তমানে এসেছিল স্যামসাং গ্যালাক্সি M32। এই মোবাইলটি বেশ কিছুদিন ধরে আমার কাছে ছিল, ঈদ উপলক্ষে রিভিউ আনতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে বিস্তারিত রিভিউ, এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 15 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং স্যামসাং গ্যালাক্সি M32 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি দেখতে ওভারঅল স্যামসাং এর অন্যান্য মোবাইলের মতোই, একদম রিয়েলমির মতোই স্যামসাং এখন তাদের বাজেট রেঞ্জ এবং মিড বাজেট রেঞ্জের সব মোবাইলের ব্যাক প্যানেল প্রায় সেম করে ফেলেছে। এবং সেই সাথে মোবাইলের ব্যাক প্যানেলটি হলো অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক প্যানেল দ্বারা তৈরি। এতে রয়েছে প্রচন্ড পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ খুব সহজে হাতের ছাপ পড়ে যাচ্ছিল, এবং সেই সাথে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সও রয়েছে। সো আমি প্রিফার করবো আপনারা এই মোবাইলটির সাথে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। আমার হাতে থাকে এই মোবাইলটি হলো ব্ল্যাক কালারে, বাট এই মোবাইলে আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। সেই দুটি কালার ভেরিয়েন্ট হলো হোয়াইট এবং ব্লু। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.4 ইঞ্চি ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 9.3 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরের অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব একটা ভালোভাবে কাজ করে না, প্রায় ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে পারছিল না, আর যদি ডিটেক্ট করতে পারেও সেটা অনেক সময় নেয়। সো ওভারঅল আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মোটামুটি, বাট সামটাইমস আবার ঠিকঠাকই কাজ করে। অপরদিকে ফেস আনলক সিস্টেমটিও ওভারঅল বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটির স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই স্পিকারের লাউডনেস খুবই কম। লাউডনেস কম হওয়ার কারণে অবশ্য আপনি 100% ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন ছাড়াই সাউন্ড শুনতে পাবেন। বাট আরেকটা বিষয় হলো এই মোবাইলে যখন আপনি ফুল ভলিউমে সাউন্ড শুনবেন, আর মোবাইলটা যদি আপনি ব্যাক কভার ছাড়া অথবা কোনো কেস ছাড়া ইউজ করেন বা পাতলা কেস ইউজ করেন, তখন কিন্তু আপনি ব্যাক প্যানেলে হাত দিলে সাউন্ড ছাড়া অবস্থায় আপনি একটা ভাইব্রেশনের ফিল পাবেন। বাট এছাড়া ওভারঅল স্পিকারটা ঠিক আছে। মোবাইলটিতে রয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং এতে আরও রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 411 ppi। ডিসপ্লের চারপাশে ভেজেলটা প্রাইস হিসাবে একটু বেশি মোটা, সেই সাথে চিন এরিয়াটাও আমার কাছে একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটারড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালোভাবে কাজ করে। 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে একটা স্মুথ ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফট করে ইউজ করা যায়। ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে প্রাইস হিসাবে যথেষ্ট ভালো মনে হয়েছে। মোবাইলটি ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে 90 Hz রিফ্রেশ রেট দিয়ে এই মোবাইলটি ইউজ করতে যে আমরা বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। তবে 60 Hz রিফ্রেশ রেট দিয়ে ইউজ করলে একদমই ভালো লাগে না। এছাড়া ডিসপ্লে পারফরমেন্স এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোন থেকে কিছুটা ল্যাগি মনে হয়েছে আমার কাছে। স্যামসাং গ্যালাক্সি M32 এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা। বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ওভারঅল ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পাচ্ছিল। কালার টোন অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল ছিল, বাট কালার স্যাচুরেশন একটু বেশি হচ্ছিল। স্পেশালি সবুজ কালারটা একটু বেশি সবুজ মনে হচ্ছিল, অর্থাৎ একটু বেশি বুস্ট পাচ্ছিল সবুজ কালারটি। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমি ওভারঅল অন্যান্য স্যামসাং মোবাইলের থেকে মোটামুটি পারফরমেন্স পেয়েছি। তবে কালার টোনটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারতেছিল, বাট সামটাইমস ফোকাসিং করতে প্রবলেম হচ্ছিল। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়।
মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটি হলো 20 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের। এই ক্যামেরাতে ছবি তোলার সময় আমরা কালার টোন যথেষ্ট ন্যাচারাল পাচ্ছিলাম, ডাইনামিক রেঞ্জও খুব ভালো ছিল। তবে স্টিল একটা বিষয় লক্ষ্য করেছি আমি, সেটা হলো সামটাইমস ফোকাস মিস করতেছিল এই ফ্রন্ট ক্যামেরাতে। বাট ওভারঅল যদি আপনি ইনডোরে ছবি তোলেন তাহলে বেশ ভালো ছবি পারফরমেন্স পাবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন। কল টেস্ট করে দেখছি কল কোয়ালিটি ঠিক আছে, ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে এই মোবাইলটিতে সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M32 এই মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G80। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং এই অক্টাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2 গিগার্স কর্টেক্স A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 1.80 গিগার্স কর্টেক্স A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করেছে মালি G52। মোবাইলটির র্যাম হলো 6GB LPDDR4X ক্যাটাগরির, স্টোরেজ হলো 128GB eMMC 5.1 ক্যাটাগরির এবং বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হলো 22,990 টাকা অর্থাৎ 23,000 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে আমরা স্টোরেজ স্পিড টেস্ট করতে যে রিড স্পিড পেয়েছি 265 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 192 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,05,044, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 373, মাল্টি করে 1351। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট করলো, সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। ইভেন আমরা এই এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে গেমসটা বেশ লং টাইম খেলতে যে কোনো প্রকার ফ্রেম ড্রপের ওইভাবে দেখা পাইনি। হালকা পাতলা ল্যাগিং ইস্যু রয়েছে, যেটা লং টাইম খেলতে গেলে আসলে এই ধরনের ফোনগুলোতে এই ইস্যুটা আমরা কমনলি ফেস করে থাকি। বাট ওভারঅল আপনি ব্যালেন্স গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটও লং টাইম খেলতে পারবেন, তবে হালকা পাতলা মোবাইলটা হিট হয়। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি অনেক স্মুথ ভাবে খেলতে পেরেছি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটেই। বেশ লং টাইম খেললে আপনার কাছে ওভারঅল ভালো লাগবে এবং কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা খুব বেশি একটা হিটিং পাইনি এই মোবাইলটি থেকে। অ্যাশ-1 গেমসটি আমরা বেশ কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। অ্যাজ ইউজুয়াল গেমটা শুরুর দিকে হালকা পাতলা ল্যাগিং এর দেখা পেয়েছি, বাট লং টাইম খেলতে থাকলে আস্তে আস্তে সেই পরিমাণ কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখার পাইনি। এই মোবাইলটা হিটিং এর কথা বলতে গেলে একটু বেশি হিট হয়, বাট হিটিং ইস্যু নাই। হিটটা বেশি হয় বা আমরা বেশি ফিল করেছি তার অন্যতম প্রধান কারণ হলো এর ব্যাক প্যানেলটা খুবই নিম্নমানের প্লাস্টিক দ্বারা তৈরি। দ্যাটস ওয়াই হালকা গেমস খেললে বা মোবাইল ডাটাতে ইন্টারনেট ইউজ করলে খুব দ্রুতই হিট হয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, আপনি যদি ব্যাক কভার ইউজ করে একটা মোটা সোটা ব্যাক কভার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার খুব একটা হিট ফিল হবে না। বাট আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ফোনটা যদি হিটও হয় কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা নর্মাল ওয়েদার অর্থাৎ নর্মালি ঠান্ডা হয়ে যায়। স্যামসাং গ্যালাক্সি M32 এই মোবাইলটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 15 ওয়াটের চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা এক্সট্রিম গেমিং এবং হেভি মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ বা স্ক্রিন অন টাইম পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 11 ভার্সনটি এবং ইউআই হিসেবে ইউজ করা হয়েছে One UI 3.1 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই স্যামসাং গ্যালাক্সি M32 এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার স্টোরেজ টাইপ eMMC 5.1। সত্যি কথা বলতে এই প্রাইস রেঞ্জে eMMC 5.1 একেবারেই মেনে নেওয়ার মতো না। দেন সেকেন্ড একটা বিষয় আমার কাছে এই মোবাইলের ল্যাকিংস মনে হয়েছে, সেটা হলো এই মোবাইলের যে 90 Hz রিফ্রেশ রেটটা রয়েছে সেটা ঠিক আছে, বাট আমার কাছে কেন জানি এই ডিসপ্লে প্যানেলটা খুব একটা ভালো লাগতেছে না। আমার কাছে কেন জানি চিপ লাগতেছে, আমি ঠিক ধরতে পারতেছি না এক্সাক্ট বিষয়টা, বাট অত ভালো লাগতেছে না। আরেকটা বিষয় হলো 90 Hz রিফ্রেশের পাশাপাশি যদি এটা ডাইনামিক রিফ্রেশ রেট দেওয়া হতো তাহলে কিন্তু একটু চার্জটা কম ইউজ হতো। বাট ফ্ল্যাট রিফ্রেশ রেট হওয়ার কারণে হয় কি প্রচুর চার্জ চায় আপনি যদি 90 Hz ইউজ করেন, এবং অপর দিকে 60 Hz রিফ্রেশ রেট দিয়ে ইউজ করে আপনি ফোনটা একদমই মজা পাবেন না। এবং আমার কাছে ব্যাপারটা আমি জানি না, রিসেন্টলি কিন্তু স্যামসাং ফোনের ডিসপ্লেতে প্রচুর বার্নিং ইস্যু হচ্ছে। এখন এই উল্টাপাল্টা রিফ্রেশ রেট বা কম দামি ডিসপ্লে প্যানেল ইউজ করা হচ্ছে কি না আমি ঠিক বলতে পারতেছি না, বাট এই ফোনের ডিসপ্লেও কিন্তু আমি খুব একটা ভালো মনে হচ্ছে না। স্পেশালি আগে যেসব স্যামসাং ফোন ছিল এই প্রাইস রেঞ্জে তাদের ডিসপ্লে আমার কাছে এই মোবাইলের ডিসপ্লে থেকে ওভারঅল বেটার মনে হয়েছে। দেন এই মোবাইলটার আরেকটা স্ট্রং ল্যাকিংস হলো এই মোবাইলটার ব্যাক প্যানেল এতটাই নিম্নমানের প্লাস্টিক দ্বারা তৈরি যেটা আসলে বলার কিছু নেই। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, এই মোবাইলটার প্রাইস আসলে 23,000 টাকা ডিজার্ভ করে না। এটার প্রাইস আরেকটু কম হওয়া উচিত ছিল, 15-16,000 টাকা হলে একটা পারফেক্ট প্রাইসিং হতো। এইবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ওভারঅল ক্যামেরা পারফরমেন্স। স্পেশালি মেইন ক্যামেরাতে ছবি তুলে আপনার কাছে খুবই ভালো লাগবে। কালার টোন খুবই ন্যাচারাল পেয়েছি আমরা, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, যদিও কালারটা একটু বুস্ট আপ হচ্ছিল, বাট ওভারঅল আমার কাছে এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো লেগেছে। তারপর নাম্বার 2 হলো এই মোবাইলটার ইউআই পারফরমেন্স, One UI 3.1। কোনো ধরনের কোনো ব্লটওয়্যার নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন নাম্বার 3, এই মোবাইলটা যদি আপনি হালকা পাতলা ইউজ করেন, মানে বলা যায় যে আপনি খুব
কম যদি আপনি ধরেন যে মাল্টিমিডিয়া কনজাম্পশন করে থাকেন বা গেমসটা আপনি যদি কম খেলেন তাহলে এটা থেকে চার্জিং ব্যাকআপটা অন্যান্য সাধারণ মোবাইলের থেকে বেশ ভালো পাবেন, যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেন নাম্বার 4, একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই ফোনটার স্পিকার পারফরমেন্স কিন্তু মোটামুটি, কিন্তু এই ফোনে হেডফোন বা ইয়ারফোন কানেক্ট করে যদি আপনি গান শুনে থাকেন বা কোনো ধরনের কোনো সাউন্ড উপভোগ করার চেষ্টা করেন, খুবই ভালো পারফরমেন্স পাবেন। আমাদের কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এবং সর্বশেষ স্যামসাং গ্যালাক্সি M32 মোবাইলের ব্যাপারে একটা কথা বলবো, যদি আপনি স্যামসাং ফোনই নিতে চান আর আপনার বাজেট যদি 22-23 হাজার টাকা হয়, দেন আপনি এই ফোনটা নিতে পারেন। বাট আপনি যদি ভালো একটা ফোন নিতে চান, বাজেট যদি আপনার 22-23 হাজার টাকায় থাকে, তাহলে এই ফোনটা না নিয়ে এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো অনেক ফোনই রয়েছে, আপনারা চাইলে সেই ফোনটা সিলেক্ট করতে পারেন। আর স্যামসাংয়ের উদ্দেশ্যে আমার একটা কথা হলো, স্যামসাংকে আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি সবাই বলতেছে যে স্যামসাং 15-20 হাজার টাকা বা 25-30 হাজার টাকা, যেটাকে বলা হয় বাজেট রেঞ্জে এবং বিন বাজেট রেঞ্জে যারা ফোন কিনে থাকে, সেই মানুষগুলোকে তারা মানুষ হিসাবে গণায় ধরে না। দ্যাটস ওয়াই তারা খুবই নিম্নমানের ডিসপ্লে প্যানেল নিয়ে আসতেছে রিসেন্ট মোবাইলগুলোতে, তার পাশাপাশি খুবই নিম্নমানের ব্যাক প্যানেল নিয়ে আসছে। এবং আপনারা আরেকটা কথা শুনলে খুব অবাক হবেন, এই প্রাইস রেঞ্জের অন্যান্য মোবাইলের ক্যামেরা পারফরমেন্স এই মোবাইলটির থেকেও কিন্তু ভালো পেয়েছি। এবং সবথেকে হাস্যকর বিষয় হলো, এই মোবাইলটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 এর সাকসেসর, কিন্তু M31 এর স্টোরেজ হলো UFS 2.1 আর এটা হলো M32 এর স্টোরেজ হলো eMMC 5.1। সো আপনি জাস্ট চিন্তা করেন, এটা যে প্রসেসর, এটা যে স্টোরেজ টাইপ, এই ধরনের ফোন আপনি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইভেন সেটার ব্যাক প্যানেল কিন্তু অ্যাটলিস্ট এটার থেকেও ভালো। সো স্যামসাং জাস্ট ফুল HD+ রেজুলেশন দিয়ে 23 হাজার টাকার ফোন এটা ডিজার্ভ করে না। ট্রাস্ট মি, মানে স্যামসাংয়ের এই বিষয়গুলোতে কড়া নজর দেওয়া উচিত। আমি একটা কথা বলি, স্যামসাং যেভাবে চলতেছে জাস্ট নামের উপর বেস করে, এটা বেশি দিন চলতে পারবে না। তাদের এখনই বুঝতে হবে মানুষ কি চায়, এই ফোনগুলি বেশি দিন টিকবে না। আগে যেসব স্যামসাং ফোন অনেক টেকসই ছিল, এই ফোনগুলো অতটা টেকসই হবে না। এবং ট্রাস্ট মি, একবার যদি হাত থেকে এই ফোনটা পড়ে তাহলে এই ফোনটা নষ্ট হয়ে যাবে, গ্যারান্টি। আর ডিসপ্লের কথা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছি, আমার কাছে কেন জানি এটার প্যানেল খুব একটা ভালো মনে হচ্ছে না। এবং সত্যিকার অর্থেই কিন্তু স্যামসাংয়ের রিসেন্ট ফোনগুলোতে কিন্তু বার্নিং ইস্যু রয়েছে। সো আমি জানি না স্যামসাং কোন প্ল্যানে কীভাবে বিজনেস করতেছে, এবং কাস্টমারদের কি মানুষ যেহেতু মনে করতেছে না, কি মনে করে এই ফোনগুলো আনতেছে, দে অনলি লস। বাট রিকোয়েস্ট থাকবে ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য, বিকজ শুধু ইউআই দেখে ফোন কেনার দিন শেষ। কারণ ফোনটা টেকসই হওয়ার একটা বিষয় আছে, একটা মানুষ ফোন কিনে লং টাইম ইউজ করার জন্য। এই ফোনগুলো যে কতদিন টিকবে আমরা বলতে পারতেছি না। সো আজকে তাহলে এই পর্যন্তই। স্যামসাং গ্যালাক্সি M32 মোবাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। এবং সেই সাথে আপনারা কি মনে করেন যে এই ফোনটা প্রাইস হিসাবে পারফেক্ট, সেটাও কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।